নমস্কার বন্ধুরা। আমি তান্ত্রিক বিশু ভাই। আপনারা অনেকে আমাকে চেনেন। মূলত তান্ত্রিক বিদ্যাটা এটি কিন্তু আমার পেশা না। কোনো এক সময় একজন হয়তো বুঝতেই পারছেন যে আমিও ব্যাকুল ছিলাম। তো ভাই অনেক তান্ত্রিকের কাছে আমি গিয়েছি, অনেক অনেক হিসাব ছাড়া অনেক তান্ত্রিকের কাছে আমি গিয়েছিলাম, কিন্তু ভাই কাজ করতে পারে না। সবশেষে আমি তান্ত্রিকের কাছে নিজেই গিয়েছি। ওই জগৎটাতে আমি সবশেষে নিজেই গেছি। যাওয়ার পরে বাস্তব যেটা বলতে, যে বিনা সাধনে কোনো ব্যক্তি কখনো লালন হতে পারে না। এই জগৎটার কোনো কিছু করতে হলে আপনাকে সাধনে সিদ্ধিলাভ করে তবেই লালন হতে হবে। এই বিষয়টি আমি সবশেষে জানতে পারছি আর কি। তো যাক, সবচেয়ে বড় বিষয়, আপনি যদি তান্ত্রিক জগতের কোনো কাজ করতে চান, সেহেতু অবশ্যই ভক্তি সহকারে আপনি আমার কাজটি শিখবেন। প্লাস মনে করেন আমি যেভাবে আপনাদের বলি ঠিক সে নিয়ম অনুযায়ী কাজটা করবেন। মূলত বিনা সাধনে কেউ কখনো লালন হতে পারে না, যেরূপ ঠিক বশীকরণ, আকর্ষণ, মোহিনী বিদ্যা, ডাকিনী বিদ্যা, উল্লুক তন্ত্রমন্ত্র এগুলো চকোলেটের ডিব্বা নয় যে আপনি চাইলেন আপনাকে দিয়ে দিলাম। তা মূলত বশীকরণ, আকর্ষণ, মোহিনী বিদ্যা এগুলো করতে গেলে আপনাকে কাজ করতে হবে। যেমন জমিনে আলু গাললে বেগুন হয় না, ধনিয়া গাললে সর্ষে হয় না। আপনি যেরূপ কর্ম করবেন ওইরূপ ফল পাবেন। তো চলুন কিভাবে কি করতে হবে। যদি আপনি জায়েজ মোতাবেক কোনো ছেলে কিংবা আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম গাইডলাইন, এই গাইডলাইনটি ফলো করুন। এই গাইডলাইনটি মেনে কার্য করবেন। গাইডলাইন ভুল করেও মিস্টেক করবেন না। বিশেষ করে সেলাইবিহীন বস্ত্র পরা লিখে দেওয়া আছে, আপনারা দেখুন। এখন স্ক্রিনে লক্ষ্য করুন, আরেকটি মন্ত্র দেওয়া আছে। আপনি এই মন্ত্রটি ওং হ্রিং চামুণ্ডে অমুকং আক্রোশনং কুরুকুরু স্বাহা, এবং পাশাপাশি যদি ইসলাম ধর্মের ভাই ও বোন হয়ে থাকেন তাহলে ইন্নাল্লাহা ইয়াসমু লিখে দেওয়া আছে। আপনি এই কাজটি করবেন। রেজাল্ট অনিবার্য, কিন্তু নিয়ম আছে। প্রতিদিন আপনি খাওয়ার সময় যখন খেতে বসবেন, আপনার খাওয়া খাদ্য থেকে আনুমানিক কিছুটা অংশ আপনি কাক, পাখি, বিভিন্ন পশুদের মাঝে ছিটিয়ে দিবেন। তাহলে হবে কি, ছিটিয়ে দেওয়ার পরে আপনি একান্তই আল্লাহর কাছে মনে মনে আপনার কামনাটা জানাবেন যে আপনি কি বিষয়ে এই কাজটি করলেন। আপনার প্রতিটা বিষয়, আপনি যখন খাদ্যটা খাচ্ছেন, খাওয়ার পর যখন পশুদের আত্মাকে সন্তুষ্টি করছেন, জানি না ভাই কিভাবে কার্যটি হয়, এটি আপনি করবেন। এটি সাধন, এটিকে বলে বশীকরণ টোটকা। তো সবচেয়ে বড় কথা, আপনার উদ্দেশ্য সাকসেস হওয়ার জন্য মন্দির, মসজিদ, যে কোনো জায়গায় আপনি একটু হালকা, যদ্দূর আপনার সামর্থ্য হয় আপনি একটু চেষ্টা করবেন সম্মান করার। আর অপরদিকে আর অন্য কোনো লক্ষ্য নেই, আপনি জাস্ট এই নিয়মটা মেনে কাজ করবেন। একান্তই বুঝতে না পারলে আমার ইমো নাম্বারে কথা বলবেন, ভয়েস কিংবা মেসেজ দিয়ে। জরুরি প্রয়োজনে ফোন দেবেন। আর অন্য কোনো দিকে কোনো তান্ত্রিকের সাথে অর্থ দিয়ে লেনদেন না করাটাই ভালো হয়। বাস্তবিক পক্ষে অর্থ অনেকের ন্যায় বটে, কিন্তু কাজ করে না। সেহেতু আপনারা যে কোনো কাজ নিজেই করুন। আর অতিরিক্ত প্রয়োজনে যদি আপনারা করতে না পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের কাজ করে দেওয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।